عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم محترم دوست و بزرگوں আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারব না। মালিক আমাদেরকে নেমের নিয়াতে আল্লাহ পাকের ঘরে উলামায়ে কেরামদের সুহবতে আহলুল্লাহদের সান্নিধ্যে হায়াত কাটাবার মতো একটা পরিবেশ দান করেছেন। এর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কথাটি আবার বলতেছি, এতেকাবের নিয়তে বলেন, এতেকাবের নিয়তে আল্লাহওয়ালাদের সোহবতে উলামায়ে কেরামদের সান্নিধ্যে আল্লাহর ঘরের পরিবেশে থাকার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমরা খুশি না? বলেন না, আওয়াজ কম। আমরা খুশি না? এই পরিবেশে ভিন্ন পরিবেশ যদি হইত, এই পরিবেশে ওলামা দূরের বিষয় সব গুনাহের আড্ডা। আউযুবিল্লাহ বলেন, কি বেলাল্লা বানা, বেহায়া বানা, অশ্লীলতায় ভরপুর এরকম পরিবেশ দুনিয়াতে নাই।
মজলিসে, জিকিরওয়ালাদের মজলিসে, দিলওয়ালাদের মজলিসে, আল্লাহওয়ালাদের মজলিসে আল্লাহ পাক আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত হুজুর, সময় আছে মাত্র হাতে 10 মিনিট। কিছু একটি ছোট্ট কথা বলবো, কথা মানবেন তো? একটি বোঝো করবার জন্য বাইরে দূরে একটু ভিতরে বসে আছে, বসতে বসে গতকাল একটি কথা বলেছিলাম, ও যেমন বাহিরে খাওয়ার জন্য উজু করবে, এতে মজলিসের ব্যাঘাত করবে, এ যতটুকু বড় ভুল করে না, তার চেয়ে বেশি বড় ভুল করছেন তার দিকে তাকিয়ে আছে। আমরা প্রত্যেকে নিজেকে পাহারা দিব, ইনশাআল্লাহ বড় হয় না। ওয়াজ নয়, যদি একটি কথা বলবো, 1 নম্বর পূর্বের কথাটি আবারও বলি। গতকাল আমরা একটা মোজাকারা করেছিলাম, কথা বলেছিলাম, আমরা আমাদের নফসের গলায় দড়ি দিব, রশি দিব। এই কথাটি কার কার বুঝে আসে? বারবার হাত উঠাইতে বিরক্ত লাগে নাকি? বলেন বোঝা আসছে তো? আল্লাহ কবুল করুন। আমরা এখান থেকে যারাই কথা বলবেন, যিনি কথা বলবেন, প্রত্যেকে আমরা নিয়ত করে শুনবো এই কথাটি আমার। আমি কি লাগাবো? তাহলে কথা বলতে আমার কোনো ভাই যেন মাহরুম না যায়। বিশাল জমায়েত, বিশাল বড় মজমাত, আমার কোনো করে টুকরা মুরব্বী যেন মাহরুম না যায়। আমার মনে হয় পিছনে যারা বসেন তারা কাপড়ের সাথে বসেন। আপনি লাগলে আগুন লাগাইছেন চুলাতে, আর একটি বসাইছেন উপরে। কথা বলেন, 6 বছরের বাদ শিখতে হবে? তারা ভিতরে বসার অভ্যাস যাদের আছে, আব্বা চাচা, বাবারা, চাচারা, কাকারা, মুরব্বীরা, প্রত্যেকের হাতে পায়ে ধরে বলি, আল্লাহ যেহেতু মেহেরবানি করে নিয়েই এসেছেন, এই বাকি 10টা দিন বা 9.5টা দিন পরিপূর্ণ হক আদায় করে কাজে লাগাবো কে কে? আল্লাহ কবুল করুন। অক্লান্ত মেহনত পরিশ্রম মুরব্বীরা করতেছেন, আপনার কোনো খাবারের কষ্ট হয় কিনা? বারবার এই জায়গা থেকে বিগত 10 থেকে 15 দিন যাবৎ আমি ওমরা সফর থেকে এসেছি 5 তারিখ, 5 রমজান। আমি যেই দিন 5 রমজান ওমরা থেকে এসেছি, ওই দিন থেকে নিয়ে আমি একদিনও আমি বাসায় ইফতারি সেহরি করতে পারিনি। আসার পর থেকে অনবরত আমি এই এতেকাদের জিকির করতেছিলাম। তখন একটি কথা বলেছিলাম, আপনারা মনে আছে কিনা জানি না, জুতার ব্যাগ, না বালে মনে আছে তো? তাহলে অক্লান্ত পরিশ্রম, জিকির, মেহনতের বরকতে মজমা। এই দুইটি কথা বলবো, খেয়াল করলে ভালো হয়। অনেক কষ্ট করে এসেছেন আপনি, অনেক কষ্ট করে এসেছেন, টাকা খরচ হয়েছে, সময় খরচ হয়েছে, পরিবারকে রেখে এসেছেন। আমার কোন একজন ভাই যেন মাহরুম না হয়, আমার কোন একজন সাথী ভাই যেন মাহরুম না হয়। ইনশাআল্লাহ বলেন। আমরা তো আশা করি, আমার রবের কাছে আমরা আশা করতেছি, এটা মাহরুম হওয়ার মজলিস নয়। এই পাশে বোঝা আসে নাই, এটা মাহরুম হওয়ার মজলিস নয়। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম, ওটাকে বারবার তুলে চলে যাচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم هم الجلساء لا يشقى بهم جليسهم। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জমিনে এমন কিছু মজলিস হয়, ওই মজলিসে যারাই বসে, যেই বসে, সে পেয়ে যায়, লাভবান হয়ে যায়, সে
দিন আমরা কতজনের মাদ্রাসা কর্তৃপক্ষ কতজনের ইফতারের ব্যবস্থা করবে, কতজনের সাহায্যের ব্যবস্থা করবে। বাসায় যদি 5 জন পরিবারের সদস্য হয় আর 2 জন মেহমান বাকি হলে রান্না করার প্রয়োজন হয়। কথা বলবেন? এই একটা পরিবার, আমরা একটা পরিবার যদি 300 জন অধিক হিসাবে বাকি হয়, এটা কি কষ্ট হওয়ার কথা নয়? আল্লাহ পাক আপনাদের কষ্টকে আল্লাহ কবুল করে নেন। আপনাদের ইফতারিতে কষ্ট হয়েছে, সাহারিতে কষ্ট হয়েছে। জি, আল্লাহ পাক আপনাদের কুরবানির বরকতে বাকি দিনগুলো আল্লাহ পাক সুন্দর ইন্তজাম করে দেন। প্রত্যেকই কথা বলবো, 1 নম্বর কথা প্রত্যেকে মনে রাখবো, পারলে লিখে রাখবো। ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বলেন বলে বলার বিষয় নয়। এগুলো ইমানদারের কলম থেকে, ইমানদারের জবান থেকে অটোমেটিকলি বের হওয়ার বিষয়। কি বলেন? আজকে 2টি বিষয়ে আমরা মোজাকারা করবো, আছে মাত্র 5 মিনিট। 2টি বিষয়ের খেয়াল করেন, যারা পারি লিখে রাখবো, প্রত্যেকের তারিখ দিয়ে লিখে রাখবো এবং তা নিয়ে আমল করবার চেষ্টা করবো। 1 নম্বর বিষয়, আমার সাথে আমার নফস আছে। বলেন, একটু জোরে বলেন। যারা কথা বলেন না তাদেরকে নফস কথা বলতে দেয় না। যারা ঘুমাইতেছেন তাদেরকে তাদের নফস ঘুমাইতে বলতেছে। যারা দূরে বসে আছেন তাদের নফস দূরে বসতে থাকতে বলতেছে। তারা যে যত নফস 3 প্রকার, মোটামুটি নফসের অনেক প্রকার আছে। তন্মধ্যে নফস 3 প্রকার। যে নফস কবির, যে নফস আমাদের শত্রু, ওই নফস কোনদিন আমাকে সামনের দিকে আগে বাড়াই দিবে না। ওই নফসের পায়ে শিকল পরানোর প্রয়োজন আছে। আল্লাহ আপনাদেরকে মাহুর বানাইছেন, মুরুল পিছনে বসান, কত পরিবেশ দিয়েছে। কথা বলবেন। আমাদের নোয়াখালী ওদের কথা, তার একজন নামী যুবক, উনি শুয়েছেন বারান্দায়। একটু ঠিক পরিবর্তন করা হবে ইনশাআল্লাহ। ওনাকে বারবার বলা হয়েছে কিন্তু বলা যায়নি। প্রত্যেকে কথা বলেন, নফস আমাকে আগে বাড়তে দিবে না। কথা বলেন, নফস আমাকে নফসের পায়ে শিকল লাগানোর প্রয়োজন আছে। আমাদের মুরব্বীরা বলতেন, নফসের পায়ে শুধু শিকল নয়, বরং নফসের গলায় রশি লাগাও। এই পশু যত বড়, ওই পশুর গায়ে
সবচেয়ে জগতে বিখ্যাত ডাক্তার রুহানি ডাক্তারের কাছে গেছেন। ডাক্তার কি বলছেন? না আগে তোমাকে চিকিৎসা করতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল আনতে হবে। ডাক্তার কি বললেন? অপারেশন করবার পূর্বে ডায়াবেটিস প্রেসার কথা বলেন এই বলে দিতে কি কন্ট্রোল আনতে হবে। এটা হলো বাহ্যিক শারীরিক ডাক্তারের সিস্টেম। আর রোহানি ডাক্তারের সিস্টেম বলে আগে নষ্টের গলা তুলে লাগাইতে হবে। তাহলে তুমি জিকির করবে, জিকির দিয়ে তোমাকে ডুবা দিবে। তুমি কোরআন করবে, কোরআন দিয়ে তোমাকে ডুবা দিবে। তুমি দাওয়াতের কাজ করবে, দাওয়াতের রাস্তা দিয়ে তোমাকে ডুবা দিবে। তুমি কাজ করবে, এই রাস্তা দিয়ে তোমাকে ডুবা দিবে। তুমি পাওয়া বিরিয়ানি খাবে, কিন্তু তোমার বাথরুম হবে। কথা বুঝেন নাই? এই জন্য বলা হয় চলতে মন পাহাড় থেকে তারপরে যাওয়ার রাস্তা। কথা বুঝেন নাই? কি চলতে মন পাহাড় আমাদের কিতাবি উসুল। চলতে মাথা পাহাড় থেকে তারপরে যাওয়ার রাস্তা। আমাদের সাথে মাদ্রাসা আদেশ হয়ে বলে দিয়েছেন। এবার যে বলে তার নাম সে বলতো কি বলেন? এটা প্রমাণ করলে এবার বিক্রি করলে তোমাদের তার নাম করে ধরবো। বুঝলো? আপনি আমার নাম করে বলা ধরবো নাকি? কথা বুঝতে পারি না। আজ আজিজুল হাসান মজদুর রহমতুল্লাহি আলাইহি উনি সবসময় আশরাফ আলী থানভীর গানে শুনবার জন্য থাকেন। কথা বুঝেন নাই? তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি কালে দোয়া করতেন। ওই সময় তো কলম ছিল না, কাঠ কলম ছিল। কাঠ কলম বলে না? পাশের কুন্তি দিয়ে বানানো। তো ওই কিতাব লিখতেন, নসরত করতেন, দোয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আসল সুশৃঙ্খল। তো উনি করতেন কি? হাজী আজিজুল মজদুর রহমতুল্লাহি আলাইহি ওই কলমের দোয়াতে দোয়া পারে, দোয়াতে একটু লাগা রাখতেন, বাঁকা রাখতেন। বাঁকা দিয়ে রাখতেন। তো হুজুর হাতে বলতেন, এর ওর পর কে করতেন? বলে আমি করেছি। এবার হুজুরকে পাঠে ভয়কে আনলে মানে খুব ভালো তার মন্ত্র করতেন। আর হুজুর কি বলতে হাসতেন। কথা বুঝতে পারি নাই। এবার এক পর্যায়ে কথা করতে করতে বলে তুমি তাড়াতাড়ি খানটা এগিয়ে থেকে বেরো। কথা বুঝলেন নাই? এবার খানটা যখন বের করে দিলেন, এবার বের করে খানটা বের করে বন্ধ করে দিলেন। হযরত মেহমান নামাজের পর যখন যায় মুখরে যায়, রাত্রে শেষ রাতে ঘর থেকে আসে, দেখে খানকার দরজা হয়েছে। খানকার আমরা দেখেছি খানকার দরজা রাস্তা সবাই রাস্তা কিন্তু মুখামুখি ওই দরজার মধ্যে বসে আছে। হুজুর থেকে আগে গেল, তোমার বললাম খানকার থেকে বের হয়েছে। এবার বললাম খানকার মালিকানা আপনার, এই রাস্তা সরকারি। আপনি আমাকে খানকার থেকে বের করছেন, কিন্তু ওটা বের করতে পারেন না। আমি তো আপনার দরজা বললাম নিয়ে রাখবো। কথা বললেন নাকি কে? কথা শেষ, টাইম শেষ। নষ্টের গলা একটু লাগাইতে হবে। আমরা যারা বড় আছি বড়দের ত্রুটি ত্রুটিটা প্রমাণিত হবে। কথা বলে নাই? জোরে বলেন। ঈশ্বর যারা বলে না আমি নষ্ট দুটি কথা বলছিলাম, তোমার দুটির মধ্যে একটি বলতে পারি নাই। একটু দুটির মধ্যে
কথা বোঝা নাই। আর এবং খুব গুরুত্বপূর্ণ ডাক্তারের কাছে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গিয়ে ওদের কি করতে হয়? আপনার টিকা এই জায়গায় টিকা এখানে টিকা লাগাতে হবে টিকা, কিন্তু বাম পাশের টিকাটায়